মানুষের জীবনের শুরুটা হয়েছিল জান্নাত থেকে, আবার মানুষ ফিরে যাবে জান্নাতে। তবে পৃথিবীতে পাঠানো হয়েছে একটি নির্ধারিত সময়ের জন্য। এ সময়টা নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় মানুষকে। এ পরীক্ষার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে যারা নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারে সেই হবে সফলকাম। কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ শয়তান ও নফসের প্ররোচনায় নিজের স্থায়ী সুখের ঠিকানা জান্নাতের পরিবর্তে চিরস্থায়ী অশান্তির স্থান জাহান্নামে ঠেলে দেয়। এ ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করতে পারে, পৃথিবীতে আগমনের উদ্দেশ্য স্মরণ রেখে পাপাচার, অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে নেক আমল করতে পারে, তাদের জন্য রয়েছে জান্নাতের অসীম সুখ। মহান আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আদেশ অনুযায়ী চলে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এটি বিরাট সাফল্য। সূরা নিসা আয়াত 13 হতে 14। পৃথিবীর জীবন, কবরের সময়, কিয়ামতের বিচারের দিন ও পুলসিরাত পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে তার জন্য থাকবে অগণিত সুখ, স্বাচ্ছন্দ্য ও বিশাল সাম্রাজ্য। তুমি যখন জান্নাতের দিকে দেখবে ভোগ বিলাসের উপকরণ আর বিশাল রাজ্য। সূরা দাহর আয়াত 20। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সর্বনিম্ন মর্যাদার জান্নাতে দেওয়া হবে সেটিও 10টি দুনিয়ার সমান হবে। মুসলিম হাদিস নং 186। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথনি হবে মিশক আম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না বা অভাববোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন শেষ হবে না। আহমদ 2/305 445, তিরমিজি 2526। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্যও লাভ করেছিলেন। তিরমিজি 3147। মিরাজের সফরে নবীজিকে জান্নাত জাহান্নামে ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। বুখারী 7517। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা মণিমুক্তার প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন, যার পানি ছিল মেশক এর চেয়েও বেশি সুগন্ধময়। এটা কি? নবীজি জানতে চাইলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম কাউসার, যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নদীও দেখেছিলেন। এর মধ্যে 2টি জাহেরি আর 2টি বাতেনি। বাতেনি 2টি জান্নাতে প্রবাহিত আর জাহেরি 2টি হচ্ছে নীল ও ফোরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে, আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি। আহমদ 1/257। পবিত্র কুরআনে জান্নাতের সংখ্যা 8টি উল্লেখ করা হয়েছে। জান্নাতুল ফেরদাউস, যারা ঈমান আনে ও সৎ কর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না। সূরা কাহাব আয়াত 107 হতে 108। দারুল মাকাম, যিনি স্বীয় অনুগ্রহে আমাদের দারুল মাকাম তথা স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে
কোনো কষ্ট ক্লেশ আমাদের স্পর্শ করবে না। সূরা ফাতির আয়াত ৩৫। দারুল কারার। হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতি হচ্ছে দারুল কারার তথা চিরস্থায়ী আবাস। সূরা মুমিন আয়াত ৩৯। জান্নাতুল আদ। হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য। এটা পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সব কিছু জানেন ও দেখেন। এরপর আমি এ কিতাবের ওয়ারিশ বানিয়েছি আমার বান্দাদের মধ্যে তাদের যাদের আমি মনোনীত করেছি। তাদের মধ্যে কতক তো নিজের প্রতি অত্যাচারী, কতক মধ্যমপন্থী এবং কতক আল্লাহর ইচ্ছায় সৎকর্মে অগ্রগামী। এটাই আল্লাহর মহা অনুগ্রহ। তারা প্রবেশ করবে জান্নাতুল আদ তথা স্থায়ী বসবাসের জান্নাতে। সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা ফাতির আয়াত ৩১-৩৩। জান্নাতে গিয়ে মানুষ যে জিনিসের জন্য আফসোস করবে। জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। মহান আল্লাহ তাআলা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সূরা তৌবা আয়াত ১১১। জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা থেকে দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। সূরা বাকারা আয়াত ২৫। জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়ে। এ সম্পর্কে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না। শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা বাজে কাজে অতিবাহিত করেছে। বাইহাকি হাদিস নং ৫০৯। জান্নাত আমাদের চিরস্থায়ী ঠিকানা, যা মহান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এ জান্নাতে প্রবেশের জন্য আমাদের পৃথিবীর জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। শয়তান ও নফসের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করে আল্লাহর আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করতে হবে। তাই আসুন আমরা নেক আমল ও পাপ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, যাতে আমরা জান্নাতের অসীম সুখ লাভ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের নেক কাজে অগ্রগামী হয়ে জান্নাতে প্রবেশের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।